ছোটোবেলা থেকেই না আমার সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খুব পছন্দ, আমি জানি না কেন। তো সেই জন্য আমি ভেবেছিলাম আজ বাড়িতে ধোসা বানাবো। তো যার জন্য পরিমাণ মতো 2 কাপ চাল, 1 কাপ বিউলির ডাল, অল্প মেথি আর অল্প ছোলার ডাল, যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম পুরো তাও 6 ঘন্টার মতো, সেইটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। কিন্তু এই স্বাদের ধোসা আমার খাওয়া হয়নি, কারণ এটা তার জন্য পুরোটা ভিডিও দেখতে হবে লাস্ট পর্যন্ত। কি হয়েছে এটা সেটা তোমরাই বলবে। আর আমি পুরোটাই ভালো করে প্রথমে মিক্সিতে গ্রাইন্ড করে তারপরে একদম ফরমেন্টেড হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ টেক্সচারটাও খুব সুন্দরই এসছে। আমি জানি না পরবর্তীতে কি হলো, এখানে ফরমেন্টেড হওয়ার পরে প্রায় 12 ঘন্টা রেখেছিলাম। তো তারপরে যখন এটা আমি এরকম তাওয়াতে দিই, তাওয়াটা প্রিপেয়ার করেই দিয়েছিলাম, তেল জল যেরকমভাবে দিতে বলেছিল সেইভাবে। কিন্তু থেকে ধোসার বাবাকে টেনে এনেছো। এই যে আজকে আমি ধোসা, এই যে এটা ধোসার অবস্থা, এটা হচ্ছে ধোসা। এটা ধোসা কম। আমি করি না, আমি করি তারপর আসবি। না মানে আধা ঘন্টা ট্রাই করার পর কি হয়েছে মা? এতক্ষণে হয়েছে হয়েছে ধোসা। ধোসা গোলা রুটি রে এগুলা রে। আসলে ধোসাটা না এই যে এরকম ভাবে আটকে আটকে গেল, যেটার মধ্যে একটু আটা দিয়ে খেতে তো হবে, রাতেরবেলা খাওয়ার মতো করেছি। আর আমাকে লজ্জা দিস না। তাহলে ভেবেছিলাম খুব সুন্দর অ্যাস্থেটিক একটা রিলস বানাবো, বেশ ভালো করে বাড়িতে ধোসার একটা খাওয়া দাওয়া হবে। কিন্তু আমি জানি না কেন এটা কিছুই হয়নি। সেই জন্য লাস্ট পর্যন্ত তার মধ্যে একটু আটা মিশিয়ে গোলা রুটির মতো করে খাওয়ার মতো একটা জিনিস বানিয়েছি। যদিও সেটা খেতেও খুব একটা খারাপ হয়নি, কিন্তু যা ভেবেছিলাম তা তো আর হলো না। তো এটাকে আমি গোলা রুটিই বলবো। আর তোমরা যদি কেউ জানো যে ধোসা কী করে বানায় প্রপার একদম মেথডটা, তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও।